প্রসারায়স্তাং গ্রসনায় চঞ্চুং সহায়কং তত্র ময়ায়োপকারী বিদীর্ণমাসীদ যদি সর্বমঙ্গল মমাস্তি দশক নো মূঢ়ঃ। শ্রী গোপাল চম্পু দশম কিরণে আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বকাসুরকে বধ করেছেন। সমস্ত দেবতাগণ সেখানে এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণের উপরে পুষ্প বৃষ্টি করতে লাগলেন, জয় জয়কার ধ্বনি, যে ঠাকুর তুমি আজকে আমাদের বাঁচালে, নাইলে এই অসুর মানে আমাদের শান্তিতে ঘুমাতেই দিত না। মহাপ্রভুর কৃপাপাত্র জীব গোস্বামী চরণ এই বিষয়ে আমাদেরকে আস্বাদন করাচ্ছেন। দেবতারা ব্যঙ্গ করে বকাসুরকে লক্ষ্য করে বলছেন, হে মূঢ় বক, তুমি গ্রাস করিবার জন্য চঞ্চু বিস্তার করিয়াছিলে, আর ভগবান কৃষ্ণ তদ বিষয়ে সাহায্য করিয়াছিলে। সে তোমার সাহায্য করেছে। কৃষ্ণজি বলছেন যে ইহাতে যদি তোমার সমস্ত অঙ্গ বিদীর্ণ হইয়া থাকে, তা হইলে আর আমার দোষ কোথায়? এখন নিজের গাড্ডা নিজেই খোঁড়ে আর নিজেই গাড্ডায় যেয়ে পড়ে, তো অপরের এতে কি দোষ? মানে বলার কায়দাটা হলো এইরকম যে তোমার দোষেই তুমি মরেছ, এতে কৃষ্ণের কি দোষ? কৃষ্ণজিও বলছে হ্যাঁ তাই তো, লোকের অনিষ্ট চাইলে তার কোনোদিন সুখ হয়? যারা অনিষ্ট চায় তাদেরই লোকসান হয়। তো এখানে সেইটাই হয়েছে, মূঢ় বুদ্ধি নয়। তত্রাথ কৃষ্ণে মিলিতে বকুদারার বলাদয় জীবন মা শুভে জিরে তত্রাঙ্গ কম্প সভরঙ্গ সঙ্গতম বৈবর্ণ মিশ্রেত কিমু বর্ণনীয় নিয়তম। তারপর শ্রীকৃষ্ণ বকাসুরের উদর হইতে নির্গত হইয়া মিলিত হইলে বলরাম প্রভৃতি সকলের যে স্থানে শীঘ্র জীবন লাভ করিয়াছিলেন, তথায় যে তাহাদের অঙ্গ কম্পন, স্বরভঙ্গ এবং মালিন্য ঘটিবে, তাহা কি আর বর্ণনা করিতে হইবে? অনেক সখাদের মানে অজ্ঞান অবস্থা হয়ে গিয়েছিল যখন বকাসুর কৃষ্ণকে গ্রাস করে নেয়। কৃষ্ণ বকাসুরকে বধ করে তাদের কাছে এসে তাদেরকে হৃদয়ে ধরলেন,
গায়ে মাথায় হাত বুলাই দিয়ে আবার ভালো করলেন। হাত বুলাই দিয়ে ভালো করে দিলেন, ভালো হয়ে গেল। উঠেই কৃষ্ণকে দেখেই বলে, ভাই তুই ঘুরে এসেছিস? আমরা ভাবলাম যে আর তোকে ঘুরে পাবো না, কারণ এই বিরাট বক তোকে যে খেয়ে নিয়েছি, মানে আমরা ওই জন্য ভাবলাম যে আমরা মনে হয় অনাথ হয়ে গেলাম। তো মানে শীঘ্র তাদের জীবন লাভ, মানে আবার প্রাণটা ঘুরিয়ে এসেছি। কৃষ্ণকে পেয়ে এই হৃদয়ে ধরছেন আর অনেক কিছু বলছেন। অত সর্বে ময় ব্যগ্রতয়া শীঘ্রমেব তস্মিন সরসি মিলিত্বা স্নাত্তাতং প্রদেশং হিত্তা কৃষ্ণং গৃহীত্বা গৃহায় প্রতস্থিরে। তারপর সকলে সম্পূর্ণ ব্যাকুলতার সহিত শীঘ্রই সেই সরোবরে মিলিত হইয়া স্নান করে সেই প্রদেশ পরিত্যাগ পূর্বক বৎসদিগকে গ্রহণ করেন এবং গৃহের উদ্দেশ্যে প্রস্থান করলেন। তখন তারা আর বিলম্ব করলেন না, সরোবরে স্নান করলেন এবং বাছুরগুলো নিয়ে সেখান থেকে দ্রুত বেগে প্রস্থান করলেন। আজ আমাদের গোপালগুরু গোস্বামীর তিরোভাব তিথি। উনি বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য ছিলেন। ওনার পিতাজি প্রাপ্তি হয়ে যাওয়ার পরে ওনার মা চৈতন্য মহাপ্রভুর কাছে দান করে এই বক্রেশ্বর পণ্ডিতকে দান করেছিলেন। এই বালকটা ছোট, 5-6 বছর বয়স। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভু যখন লীলাচলে এসেছিলেন, উনি আবার চৈতন্যের সেবায় দান করেছেন। চৈতন্য সেবায় দান করেছেন। তো চৈতন্য সেবায় উনি এসে কি কাজ, মহাপ্রভু যখন বহির্দ্বারে যান, স্নান করতে যান, তখন সঙ্গে কাপড় নিয়ে যাওয়া, জল নিয়ে যাওয়া, মানে এই সমস্ত, তিলক এনে দেওয়া, তিলক করবেন, মানে এই সমস্ত সেবা। আর গোবিন্দের সেবা হলো মহাপ্রভুর অঙ্গ সেবা, ভোজন করানো, এই সমস্ত সেবা। কিছুটা সেবা গোপাল বেটে নিয়েছেন, মহাপ্রভুর সেবা করছেন আর। তো বড় অদ্ভুত একটা কাহিনী হয়েছে। একদিন মহাপ্রভু বহির্দেশে গিয়েছেন। তো জিভটা নেড়ে কীর্তন করে করে, মানে জিভটা এমন হয়েছে সবসময়ের জন্য নড়তে থাকে, হরে কৃষ্ণ নাম করতে থাকে। বহির্দ্বারে বসে মহাপ্রভু করলেন কি, জিভটাকে চেপে ধরলেন। গোপাল দাঁড়িয়ে আছে, দেখছে, জিভটা চেপে ধরেছে। তারপরে যখন কাছে এসেছে, সেই সময় বলছেন যে, ঠাকুর তুমি এটা কি করলে? তুমি জীব শিক্ষার জন্য
ধরাধামে এসেছো, গুরুজি বলেন। তো এইরকম শিক্ষা। এই যে বহির্দ্বারে বসে কোনো ভক্তের যদি প্রাণ চলে যায় আর মুখে কৃষ্ণ কথা বলতে পারলো না, তাহলে তার কি দশা হবে? তোমার দেখেই তো এরা সবাই শিখবে। তুমি এটা কি করলে? ওরে গোপাল, তুমি তো ঠিকই বলেছ। ওই সময় যদি প্রাণ চলে যায়, কারণ কখন যাবে তো বলা যায় না, ওই সময় যদি চলে যায়, কৃষ্ণ নাম যদি না করতে পারে, তাহলে তার সদ্গতি হবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাহলে তুমি তাহলে এটা কি করলে? এটা তো ভালো করলে না। তাহলে গোপাল তুমি ঠিকই বলেছ। গোপাল আমার গুরু, মানে উপদেশ করেছেন, তাই এখন গোপাল হলো ওনার গুরু। এই গুরুজি এরকম ভুল আর করবো না, গুরুজি বলে হয়েছে, তোমার আর ঢং করা লাগবে, চলো স্নান করে। সে স্নান টান করে ঘরে এসেছে, আর সব ভক্তগুলোকে ডেকে মহাপ্রভু বলছে, গোপাল আজ থেকে আমার গুরু, ওকে তোমরা সম্মান করো। সে পড়ে গেছে আরো বিপদে। সবাই এখন গুরু, গোপাল গুরু, দণ্ডবাদ গোপাল গুরু, তখন আরো বিপদে পড়লো বেচারে। তুমি এটা কি করলে? তাই এটা তো তুমি ভালো করলে না। আচ্ছা, ভালো মন্দ যেটা সেটা তো আমার দায়িত্ব, এখানে তোমার কথা বলা তো চলবে না। তুমি গুরু, গুরুই থাকবা, তোমার কোনো কথা চলবে না। এখন আর কিছু বলে না, সবাই গোপাল গুরু দণ্ডবাদ প্রণাম করে। তারপরে সমস্যা আরেকটা হয়ে দাঁড়ালো, অবিরাম ঠাকুর, তিনি হলেন ব্রজের শ্রীদাম। ব্রজের শ্রীদাম উনি গোবিন্দকুণ্ডের ওই পাশে একটা গোফা আছে এখনো, সেই গোফার ভিতরে লুকাইয়েছিলেন। মানে কৃষ্ণকে একবার বলেছিল যে, কৃষ্ণ তুমি লীলা সম্বরণ করবে, তো সেই দৃশ্যটা আমাকে দেখাবে না। তুমি মথুরায় যাবে, ওই দৃশ্য আমাকে দেখাবে না। তো ভগবান করেছি কি, লুকাচুরি খেলতে খেলতে গোপার ভিতরে ঢুকাইয়ে একটা গোপার মুখে পাথর দিয়ে দিয়েছে, আর মানে ওখানে মায়ায় মানে ওকে মোহিত করে দিয়েছে, মায়া দিয়ে মোহিত করে দিয়েছে। মানে শ্রীদাম আর বলতে পারে না, ওর লুকিয়ে আছে, ওর ভিতরে বসে আছে। দাপর যুগ চলে গেছে, কলিযুগ এসেছে, নবদ্বীপে নিতাই গৌর জন্ম নিয়েছে। তারপরে নিতাই ঠাকুর এই বিশ্বরূপের সঙ্গে উনি বন ভ্রমণ করতে, এই তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসেছে। এসে হঠাৎ মনে পড়েছে যে শ্রীদাম তো গোফার ভিতরে লুকিয়ে আছে, পাথর হটাই দিয়েছি, দিয়ে ওকে বের করে নিয়েছি। কে তুমি? তাহলে আমি বলাই তো আমার চেয়ে আরো উঁচু ছিল, আর তুমি তো আমার কোমর পর্যন্ত। এটা কিরকম বলাই? তাহলে এটা কলিযুগ, ওটা দাবার যুগ ছিল, দাপারে 7 হাত ছিল, মানে সত্য যুগে 28 হাত ছিল, ত্রেতাতে 14 এসেছি, আবার দাপারে এসে 7 হয়েছি, আর এখন 3.5 কলিতে এসে। ওরে না, আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, বিশ্বাস কি করে হবে? তাহলে বিশ্বাস, আমি আগে দৌড়াবো আর তুমি পিছনে আমাকে ধরবা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার দাদা বলাই। আচ্ছা ঠিক আছে, তা দৌড়াও।
এই গিরিরাজে দৌড়াচ্ছে আর কি। দৌড়াতে হঠাৎ মানে 7 ঘুরলি দেওয়া হয়ে গেছে। সেই সময় পিছন দিকে তাকিয়ে দেখে নিতাই দাঁড়িয়ে আছে। সত্যি তো তুমি বলাই, তো আমার কানাই কোথায়? তাহলে কানাই হলো নবদ্বীপে। নবদ্বীপে সে জন্ম নিয়েছে। মাধবেন্দ্র পুরীপাদ আমাকে শোনালো, কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে জন্ম নিয়েছে। তাহলে শিগগিরই চলো নবদ্বীপে যাই। তারপরে দুজন নবদ্বীপে এসেছে। গৌরের সঙ্গে পরিচয় হওয়ার পরে তারপরে শ্রীদামকে মানে দুই ভাই 2 কাঁধে ধরে চেপে ছোট করে দিয়েছে, মানে ওদের মতন ছোট করে নিয়েছে। শ্রীদাম কিন্তু জন্ম নেয়নি, ও ওইটাই সর্বেয়া। নাম দিয়েছে অভিরাম, দীক্ষা দিয়েছেন নিতাই চাঁদ, দীক্ষা দিয়েছে আর অভিরাম নাম দিয়েছে। এখন এই অভিরাম ঠাকুর ইনি বড় বিচিত্র মানুষ। বিগ্রহকে দণ্ডবধ করলে বিগ্রহ ফেটে যায়, আর মানুষকে দণ্ডবধ করলে মানুষ মরে যায়। নিতাইয়ের 6টা বাচ্চা মারি দিয়েছে দণ্ডবধ করে। শেষে বিষচন্দ্র প্রভু এসেছেন। তা বিষচন্দ্র প্রভু তিনি হলেন ক্ষীরোৎসাহী ভগবান। যেই এসে আর কি এসেছে, সেই বসুদা জাহ্নবার কোলে দিয়েছে বিষচন্দ্রকে। বিষচন্দ্র কোলে করে নিয়ে বসেছেন বিষচন্দ্রকে জাহ্নবা দেবী। আর অভিরাম বলছে, দেখি তোমাদের কিরকম ছেলেটা, একটু দেখে যাই। তো দেখার মানে পরীক্ষা আর কি। লম্বা হয়ে দণ্ডবধ করেছে, তখন ওই বিষচন্দ্র প্রভু ওর মাথায় মানে লাথি মারছে আর কি, ছোট ছোট পা দিয়ে। ওরে চোরের ঘরে তো চোর এসেছে বটে। যাক, এখন হবে নিতাইয়ের পরম্পরা এইবার রাখতে পারবে, বা এর দ্বারাই হবে পরম্পরা, ও রাখবে। মানে ও এখন নিশ্চিত হয়ে গেল। মানে এতদিন পরীক্ষা হচ্ছিল, আজকে পরীক্ষায় উনি হেরে গেলেন। এখন ওই অভিরাম ঠাকুর এসেছেন লীলাচলে গৌরকে দর্শন করতে এবং রথযাত্রার উপলক্ষে। অভিরাম ঠাকুর এসেছেন। এখন চারিদিকে সবাই জয় জয়কার। এখন কয়েকজন ভক্ত এসে আবার গোপাল গুরুকে শোনালেন ওই কথাটা, এই যে গোপাল গুরু, এইবার তোমার পরীক্ষা। ওই যে অভিরাম ঠাকুর, সে বিগ্রহকে দণ্ডবধ করলে বিগ্রহ ফাটে যায়, আর মানুষকে দণ্ডবধ করলে মানুষ মরে যায়। আর সে তো মানে মহাপ্রভু তোমাকে গুরু বানিয়েছে, সে তো এসে তোমাকে দণ্ডবধ করবেই, এতে আর কোনো ভুল নাই। তখন তুমি কি করবা? শুনেই তো গোপাল এখন কাঁদতে আরম্ভ করল। ছেলে মানুষ তো কান্না শুরু করে দিই যে আমি মরে যাই তাতে তো অসুবিধা নেই, কিন্তু আমি যে সেবাটা চৈতন্যের করছি, এই সেবাটা কে করবে? আমি যে সেবাটা করছি চৈতন্যের, এই সেবাটা কে করবে? এই হলো কান্না। কান্নার বন্দনায় দরজা বন্ধ করেই কান্নাকাটি করছেন, কান্না করছেন। মহাপ্রভু জানতে পেরেছেন। মহাপ্রভু জানতে পেরে তারপরে চলে এসেছেন। এসে এই দরজা খোলো, দরজা খোলো গুরুজি, দরজা খোলো গুরু। বলে, তোমার এখন আর গুরু গুরু করতে হবে না, গোপালকে মারার চক্রান্ত করেছো। মানে গুরু গুরু মানে গোপালকে মারার চক্রান্ত।
আচ্ছা ঠিক আছে, তো একবার তুমি মরে যাওয়ার আগে একবার আমাকে দেখে নাও কি। তাহলে হ্যাঁ এটাও ঠিক। দরজা খুলে দিয়েছে। এই তখন লম্বা হয়ে মহাপ্রভু তখন টেনে উঠালেন, বসো এখানে বসলেন। দক্ষিণ চরণটা কপালে ধরে দিলেন। মানে অভয় চরণটা দিয়ে অভয় করে দিলেন। চরণটা কপালে ধরে দিয়ে বলছে, গুরু তোমার আর কোনো ভয় নেই, যতই অবিরাম দণ্ডবত করুক আর যাই করুক না, কিছুই করুক। ওর তখন খুব সাহস হয়ে চরণটা ধরে। এই জন্য বক্রেশ্বর পণ্ডিতের নুপুর তিলক, আর ওনার এখন পদ তিলক হয়ে, মানে পদচিহ্ন তিলক হয়েছে। ওই যে চরণ চিহ্ন তিলক হয়েছে ওনার। তো গোপাল গুরুর আবার বক্রেশ্বর পণ্ডিতের পরিবার আলাদা, ওনার পরিবার আবার আলাদা হয়েছে। ওনার থেকে এসেছে, শাখা আলাদা করে দিয়ে। গৌরারে গৌর বিচিত্র লীলা, বিচিত্র ঠাকুর হয়, লীলা বিচিত্র। চরণটা ধরে অভয় করে দিয়েছে। গোপালের আর কোনো ভয় নেই, গোপাল এখন নির্ভয় হয়ে গেলেন। তারপরে অবিরাম ঠাকুর এই ঘুরতে ঘুরতে এখন দর্শন করছেন, সব জায়গায় মহাপ্রভুর সঙ্গে দর্শন করলেন, ভক্তদের দর্শন করলেন। তারপরে শুনলেন গোপাল গুরুর কথা, তাহলে যাই, তাহলে গোপাল গুরুকে একটু প্রণাম করে আসি। চৈতন্যের গুরু যখন, আমারও গুরু, যাই। এসেছেন গোপাল গুরু, বসে বসে কৃষ্ণ নাম করছে। গুরু ধন্যবাদ, গুরু ধন্যবাদ, কেমন আছো গুরু? আরে খুব ভালো আছে। চৈতন্যের কৃপা যার উপরে হয়েছে তার আর সে আর কোনোদিন খারাপ থাকে? তাহলে হ্যাঁ এটাও তো সত্য। তা গুরুজি একটু দণ্ডবোধ করি। করো তোমার যত ইচ্ছা। দণ্ডবোধ করলেন। ভালো, কৃষ্ণ ভক্তি হোক, ভজন করো। আর এই নিয়মটা ছাড়ো, মানে যেটা তুমি করছো এই নিয়মটা ছাড়ো। মানে গুরু তো এখন উপদেশ করছে আর কি, তুমি যে নিয়মটা করছো এই নিয়মটা ছাড়ো আর ভজন করো। শুনে উনি খুব প্রসন্ন হলেন আর অবাক হয়ে গেলেন। সর্বনাশ, এইরকম ধরনের ক্ষমতাটাও কি করে হলো? তারপরে এই কপালের দিকে তাকিয়ে দেখছে, এখন চরণটা ঝকঝক ঝকঝক করছে, মানে ওই তিলকটার চরণ চিহ্নটা সঙ্গে সঙ্গে তিলক হয়ে গেছে। যেমন শ্যামানন্দ প্রভুকে রাধারানীর চরণের নুপুরটা কপালে ধরার সঙ্গে সঙ্গেই তিলক হয়ে গেছে। ও ওনার গুরুদেব এসে হৃদয় চৈতন্য খুব করে ঘষেছে, ঘষে আরো উজ্জ্বল হয়ে না, ও আর মিটাইতেই পারল না, শেষে ক্ষমা চাইল। তো চরণ চিহ্ন দর্শন করে সত্যি তুমি ধন্য, সত্যি তুমি ধন্য, তুমি গুরুর যোগ্য বটে। যে ভগবানের চরণ চিহ্ন কপালে ধারণ করেছে তার মতো ভাগ্যবান আর নেই। উনিও ভাবুক হয়ে গেলেন গোপাল গুরুর দর্শন করে। তো দেখিল সকল ঠাই এমন দয়ালু নাই, কেবা না জগতে যশ ঘোষে।
সবে কইল প্রেম পাত্র আর হইল বঞ্চিত মাত্র, নরহরি নিজ কর্ম দোষী। নরহরি গোপাল গুরু সম্বন্ধে উনি আর কি একটা পদের উপরে ওই সূচকটা লিখেছে, ওটা আমরা একটু আলোচনা করে শোনালাম। আর রাধাকান্তে যেয়ে আমাদের একটু কীর্তন করে দুটো পদ গাইতে হবে। আর এইটা আমরা একটু কীর্তন ছন্দে রাধাকান্তের ওখানে যেয়ে করব, মানে এখন একটু আলোচনা করে শোনালাম আর এইখানে বিশ্রাম রাখলাম। ওখানে একটু যেতে হবে, প্রতি বছর যাওয়া হয় কীর্তন করা। বাইন বাবাকেও ফোন করে বলেছি যে আপনি একটু আসুন, তাহলে ভালো হবে, না একা একা বাজিয়ে গাওয়া অসুবিধা। বলে আচ্ছা আচ্ছা দেখছি, যদি আসে তো ভালো।